জাতীয় ঈদগাহ ময়দানে সর্বসাধারণের সঙ্গে ঈদের জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ পড়তে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি, রাজনৈতিক নেতৃত্ব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নামাজ আদায়ের পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রুহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। দেশের অগ্রগতি, সমৃদ্ধি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত শেষে কোলাকুলির মধ্য দিয়ে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করে সাধারণ মানুষ। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আগামীর বাংলাদেশ গড়ে উঠবে, এমনটি প্রত্যাশার কথা জানিয়েছেন জামাতে অংশ নেয়া মুসল্লিরা। সাইফুল রিপন, দেশ টিভি, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা।